ভোলা বরিশাল নৌপথে দ্রুত যাতায়াতের অন্যতম মাধ্যম স্পিড বোট সার্ভিস। তবে পেট্রোল সংকটের কারণে সেবাটি অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে রোগী ও সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। একই সঙ্গে আয় বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা কাটছে না মালিক ও শ্রমিকদের। আরও খবর জানবো সহকর্মী আদিলুর রহমান তপুর কাছে। তপু, আপনার পেছনে দেখতে পাচ্ছি স্পিড বোটের সারি। এগুলো কি তেল না পাওয়ার কারণে বন্ধ, নাকি অন্য কি কারণ আছে? বিস্তারিত জানাবেন। আরিফ, আসলে এই সময়টিতে ভোলার ভেদুরিয়া ঘাটে আসলে স্পিড বোটগুলো যেখানে চলমান থাকার কথা, ঠিক সেই সময় এই ঘাটে কিন্তু প্রায় শতাধিকের মতো স্পিড বোট অলস সময় পার করছে। ভোলা বরিশাল এই রুটে মূলত যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে লঞ্চের পাশাপাশি স্পিড বোট। কেন, ভোলা থেকে বরিশালের দূরত্ব 28 কিলোমিটার। সেই 28 কিলোমিটার পথ, বিশেষ করে যারা ভোলায় রুগী অসুস্থ হয়ে পড়েন বা ইমার্জেন্সি যাদের বরিশালে যাওয়া প্রয়োজন কিংবা ঢাকায়, তারা এই স্পিড বোটে ব্যবহার করে মাত্র 40 থেকে 45 মিনিটে বরিশাল হয়ে তারা ঢাকা কিংবা অন্য জায়গায় পৌঁছায়। কিন্তু সম্প্রতি এই পেট্রোল সংকটের কারণে এই ঘাটে কিন্তু স্পিড বোটগুলো চলাচল একরকম ব্যাহত হচ্ছে। ফলে যারা এখানকার মালিকরা রয়েছেন, স্পিড বোট মালিক এবং শ্রমিকরা, তারা কিন্তু অনেকটা বেকায়দায় পড়েছেন। তারা বলছেন যে তারা পর্যায়ে যে পরিমাণ এই স্পিড বোট পরিচালনার জন্য তেল থাকা দরকার সেটি পাচ্ছেন। আমি একটু এখানকার স্পিড বোট মালিকদের সাথে কথা বলতে চাই। আপনারা এই ঘাটে কি ধরনের সমস্যায় পড়েছেন এই মুহূর্তে? আমাদের এই জায়গায় এক সপ্তাহ ধরে কোনো পেট্রোল আসতেছে না, যেখানে 105টা স্পিড বোট আমাদের দৈনিক বরিশাল যাতায়াত করে। এই বোটগুলো 105 থেকে 10-এ চলে আসছে। টোটালি 10টা বোট শুধু যায় আসে, তাও তেল ম্যানেজ করতে পারতেছে না। দুই একটা বোটও ড্রাইভার বরিশাল গিয়া তেলের জন্য দোকানে ঘন্টার পর ঘন্টা বৈশা থেকেও এতিমের মতন, যেমন আমার পেটে বাত নেই এরকম ভাবে যে আমার 10 লিটার তেল দেন, আমি একটা ডিউটি করি, এইভাবেও আমরা তেল পাইতেছি না। আমরা শুনছিলাম একজন ড্রাইভারের কাছ থেকে, মালিক কাছ থেকে, তিনি বলছিলেন তাদের সমস্যা। সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে যে সাধারণ রোগীরা যারা রাতের বেলা অসুস্থ হয়ে পড়েন, তারা কিন্তু স্পিড বোট ছাড়া কিন্তু চলাচল করতে পারে না। সেই ক্ষেত্রে এই স্পিড বোট যেন পেট্রোল পায়, জ্বালানি পায়, সেটি যেন সরকার এখানে ব্যবস্থা নেয়, সেটি এখানকার দাবি জানিয়েছেন। তাহলে হয়তো বা স্পিড বোটগুলো যেরকম সচল থাকবে, অন্যদিকে এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের পরিবাররা হয়তো বা কিছুটা কর্মসংস্থানের মাধ্যমে তারা টিকে থাকবেন। তো ভোলার স্পিড বোট ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আর ধন্যবাদ তপু।